বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আজকের বিষয়টা একদম ক্লিয়ার করে নেই। আজকের ভিডিওর মূল টপিকসটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের ব্যবহার কিন্তু এমন কোনো পরীক্ষা নাই যে আসে না। এসএসসি থেকে শুরু করে সরকারি বিভিন্ন অধিদপ্তর প্রিপজিশনের ব্যবহার এসে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি প্রিপজিশনের কিছু নিয়মাবলী দেখাবো, যে নিয়মাবলীগুলো মনে রাখলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আমাদের প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের আজকের এই ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আর আপনার একটা কমেন্ট, আপনি কোন বিষয় বা কোন টপিকসের উপর ভিডিও পেতে চান সেই টপিকসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলে বাংলা, ইংরেজি এবং জেনারেল যে ম্যাথ, যে তিনটা বিষয় আপনার খুবই প্রয়োজনীয়, সেই তিনটা বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করবেন কেন? আপনার একটা শেয়ার, আপনি যদি এই ভিডিওটি দেখার পর উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ভাই বোন অথবা বন্ধু বান্ধব যাতে দেখার সুযোগ পায়, এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আমরা জেনে নেই প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত। গত পূর্বের ভিডিওতে ইন, অন, অ্যাট এই তিনটা প্রিপজিশন একটা ত্রিভুজ আঁকানোর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম সময় বোঝানোর ক্ষেত্রে কখন ইন, কখন অন, কখন অ্যাট হয়। তো আজকের এই ভিডিওতে শুধু আমি আলোচনা করব ইন হয় সময় বোঝানোর ক্ষেত্রে কখন কখন সেটা নিয়ে। তো চাইলে কিন্তু আপনি গত পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো ফার্স্ট স্টেপ সময় বোঝানোর ক্ষেত্রে ইন হয়, সেটা হচ্ছে সেঞ্চুরি। আর সেঞ্চুরির অর্থ হচ্ছে শতাব্দী। 7th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, 24th সেঞ্চুরি। তো এই সমস্ত সময় বোঝানোর ক্ষেত্রে প্রিপজিশন ইন হয়ে থাকে। এক্সাম্পল আর একটু ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পলটা দেখলে। উই আর নাও, আমরা আছি ইন দ্য 24th সেঞ্চুরি, 24 শতাব্দীর মধ্যে। দ্য ক্যাপিটাল ওয়াজ ফাউন্ডেড ইন দ্য 8th সেঞ্চুরি। 80 শতাব্দীর মধ্যে রাজধানীটি খুঁজে পাওয়া গেছিল। প্রথম স্টেপ যেটা দেখলাম যে সেঞ্চুরি, যার অর্থ শতাব্দী, এর পূর্বে প্রিপজিশন ইন বসে। সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে ডিকেড, আর ডিকেডের পূর্বে প্রিপজিশন ইন বসে। যেমন 1990s, 1995, 1996, 2000s, তো ইটিসি এইগুলোর পূর্বে সময় বোঝানোর ক্ষেত্রে ইন বসে থাকে প্রিপজিশন। এক্সাম্পল, দ্য কম্পিউটার ওয়াজ ডিসকভার্ড ইন দ্য 1995। তো এখানে তার অর্থ দাঁড়াচ্ছে 95 সনে কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল। তো দ্বিতীয় সেন্টেন্স, দ্য ফ্লাড ওয়াজ ইন বাংলাদেশ ইন দ্য 1988। তো এখানে বোঝানো হচ্ছে যে বাংলাদেশে বন্যা হয়েছিল কত সনে বা কত দশকে, এই 88 দশকে, যে 1988, যে 1988 দশকে বাংলাদেশে বন্যা হয়েছিল। সেকেন্ড স্টেপ যেটা, তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসেছে, যে ডিকেড। আর ডিকেড হচ্ছে দশক বোঝানো হয়, আর দশক এই জাতীয় সময় বোঝানোর ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন ইন বসে। থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে ইয়ার, তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসে। ইয়ার যার অর্থ হচ্ছে সাল বা বছর বোঝানো হয়। যেমন 1990, 1995, 1996, 2000 ইটিসি।
এই সমস্ত সময় বোঝানোর ক্ষেত্রে প্রিপজিশন ইন বসে। তো এক্সাম্পল, আই ওয়াজ বর্ন ইন 1995, আমি জন্মগ্রহণ করেছিলাম 1995 সালে। এরপর দ্বিতীয় যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই উইল বাই এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনবো ইন 2025 সালে। তো এই হচ্ছে থার্ড যে ইয়ারের পূর্বে কি বসবে, প্রিপজিশন ইন বসবে। ফোর্থ স্টেপ যার পূর্বে প্রিপজিশন ইন বসে, আর ফোর্থ স্টেপটা হচ্ছে মান্থ। মান্থের পূর্বে প্রিপজিশন ইন বসে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই সমস্ত যে মাসগুলো বোঝানো হচ্ছে এই মাসগুলোর পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসবে। এক্সাম্পল, মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি, আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়েছিল। এই যে দেখুন যে ফেব্রুয়ারি মাস, এটা একটা মাস, তার পূর্বে প্রিপজিশন ইন বসেছে। সেকেন্ড যে সেন্টেন্স, আই উইল জয়েন আস, আমি তোমার সাথে জয়েন করব ইন নভেম্বর, নভেম্বর মাসে। এই যে নভেম্বর একটা মাস, এই মাসের পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসেছে। এটা ছিল ফোর্থ স্টেপ, মান্থের পূর্বে প্রিপজিশন ইন বসে। ফিফথ স্টেপ যার পূর্বে প্রিপজিশন ইন বসে, ফিফথ স্টেপটা হচ্ছে সিজন, যার অর্থ বোঝানো হয় ঋতু, আর তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসে থাকে, যেমন সামার, মনসুন, অ্যাটাম, উইন্টার। তো এই যে এই সমস্ত সিজন বোঝানোর ক্ষেত্রে তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসে। এক্সাম্পল, মেনি ট্রিজ লস দেয়ার লিভস, অনেক গাছ তাদের পাতাগুলো হারায় ইন উইন্টার, শীতের দিন। তো দেখতে পারলেন উইন্টার একটা ঋতু, সিজন বোঝানো হচ্ছে, আর তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসেছে। সেকেন্ড সেন্টেন্স, শি লাইক টু সুইম, আমি সাঁতার কাটতে পছন্দ করি ইন সামার ডে, মানে গ্রীষ্মকালে। অর্থাৎ এখানে দেখতে পারলেন যে উইন্টার সেটা কিন্তু একটা ঋতু, সামার ডে এটাও কিন্তু একটা ঋতু। তো দেখতে পারলেন যে ফিফথ যে স্টেপটা তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসেছে। সিক্স স্টেপ যার পূর্বে প্রিপজিশন ইন বসে, সিক্স স্টেপটা হচ্ছে পার্টস অফ ডে, দিনের একটা অংশ। লং টাইম, ব্র্যাকেটে লং টাইম দেওয়া হয়েছে। কেন লং টাইম দেওয়া হয়েছে? কারণ দিনের যে অংশগুলো এখানে বলা হবে সেইগুলো অনেকটা সময় ধরে থাকে, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং। তো এই সময়গুলো কিন্তু দিনের একটা অংশ, কিন্তু অনেকটা সময় ধরে থাকে, এই জন্য এইগুলোর পূর্বে প্রিপজিশন ইন বসে। এক্সাম্পল, আই উইক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে খুব তাড়াতাড়ি উঠি। তো এখানে দেখুন মর্নিং একটা দিনের একটা অংশ, তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসেছে। দ্বিতীয় সেন্টেন্স, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। আফটারনুন একটা বিকাল, আর বিকালটা কিন্তু অনেকটা সময় ধরে থাকে, তার পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসেছে। তো আমরা সিক্সথ যে পার্টস অফ ডে তার পূর্বে কিন্তু প্রিপজিশন কি বসে, ইন বসে। এক্সেপশন, ব্যতিক্রম, ডাস্ক, নুন, নাইট, মিডনাইট, ডাউন, এই সমস্ত পার্টস অফ ডের পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসবে না। এই সমস্ত পার্টস অফ ডের পূর্বে কিন্তু কি বসবে, অ্যাড বসবে। তো কেন অ্যাড বসবে আমরা একটু পরেই জানতে পারবো। সেভেন স্টেপ, আর সেভেন স্টেপের পূর্বে প্রিপজিশন ইন বসে আফটার এ স্পেসিফিক পিরিয়ড। আফটার এ স্পেসিফিক পিরিয়ডের পূর্বে কিন্তু প্রিপজিশন ইন বসে। ইন ইয়ার, ইন মান্থ, ইন উইক, ইন 3 days, ইন 3 week, ইন 3 hours, ইন এ ফিউ মিনিটস। তো এই সমস্ত স্পেসিফিক পিরিয়ডের পূর্বে প্রিপজিশন ইন বসে। এক্সাম্পল, দ্য মিটিং উইল বিগিন ইন এ ফিউ মিনিটস, মিটিংটি শুরু হবে কয়েক মিনিটের মধ্যে। তো দেখুন যে এ ফিউ মিনিটস, এ ফিউ মিনিট বলতে কয়েক মিনিটের কথা বলা হচ্ছে, এটা একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা পিরিয়ড টাইমের কথা বলা হচ্ছে, আর এর পূর্বে প্রিপজিশন ইন বসে। এই ছিল আজকের
সময়ের ক্ষেত্রে কখন কখন ইন বসে সময় বোঝানোর সময় যে ক্ষেত্রে প্রিপোজিশন অন হয় তার প্রথম স্টেপ প্রিপোজিশন অন হয়। প্রথম স্টেপটা হচ্ছে ডেজ অফ দ্য উইক। ডেজ অফ দ্য উইক এর পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয়। যে সপ্তাহের দিনগুলোর পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয়, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো এই সমস্ত যখন সপ্তাহের দিনগুলো বোঝানো হবে তার পূর্বে প্রিপোজিশন অন হবে। তো এক্সাম্পলটা দিলে আর একটু আপনাদের জন্য সহজ হবে। এক্সাম্পলটা হচ্ছে আই উইল সে উইথ ইউ অন ফ্রাইডে। আমি তোমার সাথে দেখা করব শুক্রবারের দিন। তো এই যে দেখুন যে ফ্রাইডে একটা সপ্তাহ, তার পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হবে। তো এরপরে দ্বিতীয় সেন্টেন্স হি উইল কাম অ্যাট হোম অন স্যাটারডে। এই যে স্যাটারডে একটা উইক, তার পূর্বে কিন্তু প্রিপোজিশন অন বসেছে। অর্থাৎ আমরা ফার্স্ট স্টেপটা দেখলাম, এবার সেকেন্ড স্টেপ প্রিপোজিশন অন হয় সময় বোঝানোর ক্ষেত্রে। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপটা হচ্ছে ডেটস উইথ মান্থ, তারিখের সাথে মাস থাকবে, যেমন 5th জানুয়ারি, 5th ফেব্রুয়ারি, 19th মার্চ, 15 এপ্রিল। তো এই সমস্ত সময় বোঝানোর ক্ষেত্রে প্রিপোজিশন অন হয়। যেমন এক্সাম্পল মাই বার্থডে ইজ অন 5th ফেব্রুয়ারি। আমার জন্মদিন 5ই ফেব্রুয়ারি হয়ে থাকে। অর্থাৎ দেখুন যে এখানে 5th ফেব্রুয়ারি, 5th একটা তারিখ আর ফেব্রুয়ারি একটা মাস, তার পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয়েছে। সেকেন্ড সেন্টেন্স যেটা আই ওয়াজ বর্ন ইন 1995 অন 5th জানুয়ারি। আর দেখুন যে অন 5th জানুয়ারি, 5th জানুয়ারি অর্থাৎ এখানে তারিখ এবং মাস একসাথে বসার কারণে এখানে প্রিপোজিশন অন হয়েছে। থার্ড স্টেপ, আর এই থার্ড স্টেপ প্রিপোজিশন অন হয়। থার্ড স্টেপটা হচ্ছে স্পেসিফিক অর স্পেশাল ডে। যখন স্পেসিফিক এবং স্পেশাল ডে বোঝানো হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন অন হয়। যেমন মাই বার্থডে, নিউ ইয়ার্স ডে, রেইনি ডে, এরপরে ইন্ডিপেন্ডেন্ট ডে। তো এই যে এই সমস্ত সময় বোঝানো হচ্ছে আর তার পূর্বে প্রিপোজিশন অন হয়েছে। এক্সাম্পল she was giving me a gift on my birthday। সে আমাকে একটা গিফট দিয়েছিল অন মাই বার্থডে, মানে আমার জন্মদিনে। তো এখানে দেখুন মাই বার্থডে একটা স্পেশাল ডে আর স্পেসিফিক ডে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তার পূর্বে প্রিপোজিশন অন বসেছে। ফোর্থ স্টেপ যার পূর্বে প্রিপোজিশন অন হয়। ফোর্থ স্টেপটা হচ্ছে ডেজ প্লাস পার্ট অফ ডে। দিন প্লাস পার্ট অফ ডে, মানে দিনের একটা অংশ সাথে যুক্ত থাকবে। যেমন সানডে মর্নিং, মানডে মর্নিং, স্যাটারডে ইভিনিং, ফ্রাইডে ইভিনিং। তো দেখুন যে উইক সপ্তাহের দিন আছে, তার সাথে কি আছে দিনের একটা অংশ মর্নিং, মানে সকাল সন্ধ্যা এরকম যে কোনো একটা সময় বোঝানো হবে। তার পূর্বে প্রিপোজিশন অন বসবে। এক্সাম্পল শি উইল কাম অন সানডে ইভিনিং। সে আসবে রবিবারে সন্ধ্যার সময়। তো দেখুন যে রবিবার একটা দিন আর ইভিনিং একটা দিনের অংশ, দুইটা একসাথে আছে, তার পূর্বে প্রিপোজিশন অন হয়েছে। আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব অন ফ্রাইডে মর্নিং, মানে শুক্রবারে সকালে। তো এখানে শুক্রবারে একটা দিন, মর্নিং একটা দিনের অংশ, তো তার পূর্বে কিন্তু প্রিপোজিশন অন হয়েছে। এই চারটা স্টেপ প্রিপোজিশন অনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা স্টেপ খুব ভালোভাবে মনে রাখবেন এবং নেক্সট ভিডিওতে অন নিয়ে আমরা আরও কিছু আলোচনা করব, এই জন্য সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। এবার একটু দেখব যে সময় বোঝানোর ক্ষেত্রে অ্যাড হয় কোন কোন ক্ষেত্রে, আর এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো। ফার্স্ট স্টেপ সময় বোঝানোর ক্ষেত্রে অ্যাড হয়, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে আওয়ার্স। আওয়ার্স যখন বোঝানো হবে, মানে ঘন্টা যখন বোঝানো হবে বা নির্দিষ্টভাবে বলা হবে কয়টা বাজে বা এতটা বাজে। যেমন 5 o'clock, 9 AM,
9 PM ইটিসি। তো এখানে কিন্তু নির্দিষ্টভাবে সময় উল্লেখিত হচ্ছে, আর এই ক্ষেত্রে এখানে প্রিপজিশন অ্যাড হবে। এক্সাম্পল, আই উইল মিট অ্যাট 5 PM টুমোরো। আমি সাক্ষাৎ করব আগামীকাল 5টার সময়। এখানে নির্ধারিত একটা সময় উল্লেখ করতেছে, 5টার সময় আগামীকাল দেখা করব। দ্বিতীয় সেন্টেন্স সেটা হচ্ছে দ্য ট্রেন লিভস অ্যাট 8 AM। এখানে কিন্তু ট্রেন সকাল কয়টার সময়? 8টার সময় ছেড়ে গেছে বা চলে গেছে। তো এখানে কিন্তু নির্ধারিত একটা সময় বোঝানো হচ্ছে, আর তার পূর্বে কিন্তু প্রিপজিশন অ্যাড বসেছে। সেকেন্ড স্টেপ, প্রিপজিশন অ্যাড হয় সময় বোঝানোর ক্ষেত্রে। সেকেন্ড স্টেপটা হচ্ছে পার্টস অফ ডে প্লাস শর্ট টাইম। দিনের একটা অংশ থাকবে কিন্তু সেটা যদি শর্ট টাইম হয়, সাথে সেটা কি শর্ট টাইম, যেমন ডাস্ক, নুন, নাইট, মিডনাইট, ডাউন। তো ডাস্ক একটা হচ্ছে কি একটা সময়, কিন্তু সেটা খুবই সীমিত সময়ের জন্য থাকে। নুন এটা একটা সময়, সেটাও কিন্তু একটা সীমিত সময়ের জন্য থাকে। এক্সাম্পল, উই ক্যান সি স্টার্স। আমরা তারা দেখতে পাই কখন? অ্যাট নাইট, রাত্রে। তো দেখুন রাত্রে, নাইটের পূর্বে কিন্তু প্রিপজিশন অ্যাড বসেছে। এই যে নাইটটা কিন্তু এটা খুবই সীমিত সময়ের জন্য। তো দ্বিতীয় সেন্টেন্স, শি উইক আপ আর্লি অ্যাট ডাউন। অর্থাৎ এখানে দেখুন যে সে তাড়াতাড়ি ওঠে অ্যাট ডাউন মানে ভোরে। অ্যাট ডাউন ভোর, ডাউন অর্থ হচ্ছে ভোর। যে এই যে ভোরটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য থাকে, এই জন্য তার পূর্বে প্রিপজিশন অ্যাড বসেছে। তাহলে পার্টস অফ ডে প্লাস শর্ট টাইম যদি বোঝানো হয় তাহলে তার পূর্বে প্রিপজিশন অ্যাড বসে। আর যদি পার্টস অফ ডে প্লাস লং টাইম বোঝানো হয় তাহলে তার পূর্বে কিন্তু প্রিপজিশন অ্যাড বসবে না, ইন বসবে। যেমন লং টাইমগুলো মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলো হচ্ছে লং টাইম। থার্ড স্টেপ, যার পূর্বে প্রিপজিশন অ্যাড বসে। থার্ড স্টেপটা হচ্ছে ব্রেক টাইম আর মিল টাইম। তো ব্রেক টাইম আর মিল টাইম যদি বোঝানো হয় তার পূর্বে প্রিপজিশন অ্যাড বসে। যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ টাইম, ডিনার, ইটিসি। এক্সাম্পল, আই ইট অ্যাট ব্রেকফাস্ট। আমি নাস্তা খাই ইন দ্য মর্নিং, সকালে। তো দেখতে পারলেন যে এখানে আই ইট অ্যাট ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের পূর্বে কিন্তু প্রিপজিশন অ্যাড বসেছে। সেকেন্ড এক্সাম্পল, দে ইট রাইস অ্যান্ড ফিশ অ্যাট লাঞ্চ টাইম। তারা ভাত এবং মাছ খায় অ্যাট লাঞ্চ টাইম, দুপুরের খাবারে। তো দেখতে পেলেন যে লাঞ্চ টাইম, তার পূর্বে কিন্তু প্রিপজিশন অ্যাড বসেছে। ফোর্থ স্টেপ, যার পূর্বে প্রিপজিশন অ্যাড বসে। তো ফোর্থ স্টেপটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন অ্যাড বসানো হয়। যেমন 4 ডিগ্রি সেলসিয়াস, 212 ডিগ্রি ফারেনহাইট, ইটিসি। তো এই সমস্ত ডিগ্রি বা টেম্পারেচার বোঝানোর ক্ষেত্রে প্রিপজিশন অ্যাড বসে। এক্সাম্পল, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কিন্তু দেখুন যে 100 ডিগ্রি সেলসিয়াস এটা একটা টেম্পারেচার কথা উল্লেখ করা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। আর এই টেম্পারেচার যখন উল্লেখ করা হবে তখন প্রিপজিশন অ্যাড বসবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম সময়ের ক্ষেত্রে কখন ইন, কখন অন, কখন অ্যাড বসে। তো নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ইন, অন, অ্যাটের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা নতুন শিক্ষার্থী এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনার একটা সাবস্ক্রাইব অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। তো নেক্সট ভিডিওতে আমি ইন, অন, অ্যাট এই তিনটা প্রিপজিশনের নিয়ে প্লেস অথবা লোকেশনের ক্ষেত্রে কখন কোন সময় বসে সেটা নিয়ে আলোচনা করব। আর একটু ক্লিয়ার হবে সেন্টেন্সের মাধ্যমে যখন বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দেব। তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।